ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের ওলি বান্দা বান্দি গণেরা, আল্লাহর ওলি দরগাপুরে রহমাতুল্লাহ আলাইহি জানান মাজার রয়েছে খোলাপতার জমিনে, জানান মাজার রয়েছে খোলাপতার জমিনে। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন 7 বছর বয়স হলো, আম্মাজি তাকে ডাক দিয়ে দেয়, এবার দরগাপুরি নামাজটা পড়ে দিয়ে নাও, নামাজটা পড়ে দিয়ে নাও। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আম্মাজি আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, আমার দলের লোকেরা আমার সঙ্গীরা তারা মাঠে খেলতে চলে গিয়েছে, আমি খেলতে যাব। ওই সময়তে দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা ওভারটেক করে কর্ণপাত না করে আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলে খেলার জন্য। খেলতে 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 সময়টা পার হয়ে যায়, অনেকক্ষণ পরে আমাদের রক্ত শেষ হওয়ার পরে আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজিকে ডাক দেয়, ও আম্মাজি আমার খেলা সমাপ্ত হয়ে গিয়েছে, আম্মাজি আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে ভাত দিয়ে দাও। তখন বয়স কত বলেছি? 7 বছর। ভাই আমাদের সন্তানদের 7 বছর বয়স মানে কি তার পেশাব ফেলার জ্ঞান হয়, অথচ ইতিহাসে রেকর্ড আছে 7 বছর বয়সে অনেক হাফেজ হয়ে গেছে, সন্তান হাফেজ হয়ে গেছে, আমাদের আলিফ বা পড়তে পারে না। আচ্ছা ভাই যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন কি ওই সন্তান মুনাফিক থাকে, বেঈমান থাকে, কাফের থাকে, জিনাকর থাকে, সুদখোর থাকে, কি থাকে? প্রত্যেক সন্তান প্রত্যেক আওলাদ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। বাপ মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, যৌন বানায়, বেনামাজি বানায়, সুদখোর বানায়। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ পাক তোমাকে নেক সন্তান দিয়েছে, নেক সন্তান তোমার কাছ থেকে নেবে। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার 7 বছর বয়স, একটাই সন্তান, মা ভাত দিলেন না, বলছে আম্মা যে আমার খেলা হয়ে গেছে আমাকে ভাত দিয়ে দাও। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মাজিকে বলল, আম্মাজি আমার খেলাধুলা শেষ হয়ে গেছে, আমাকে ভাত দিয়ে দাও। ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, এ মা দরগাপুরি তোমার মা বেনামার জন্য ভাত রান্না করে না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা দুটো হাতে দুটো ইট দিয়ে বললেন, হে মা দরগাপুরি ইটটা ধরে রেখে দাও, হাতে পড়ে গেলে তোমার পিঠের চামড়া থাকবে না। আল্লাহর বান্দা মাথায় রেখে দেন। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 7 বছর, বয়স ছিল 7 বছর। আল্লাহর ওলি দুটো ইট নিয়ে হাতে ধরে রেখে দিয়েছে, কখন হাত থেকে পড়ে যায় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারে না। মা কোথায় ছিল ছুটে এসে দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহিকে মারতে মারতে বলতে থাকে, দরগাপুরি শুনে রেখে দাও, তোমার মা জীবনে বেনামাজির জন্য ভাত রান্না করেনি আর করবে না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই দিন যে জীবনে নামাজ কাজা করেনি। এটা মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها يا آخر الحديث أو كما عليه السلام।
সর্বত সকলে মিলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এই পাক মেহফিলে বসার তৌফিক দান করেছেন। সকল উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে জানাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদের নজরানা পেশ করি। সকলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। I request for you, যারা রাস্তাঘাটে বাজারে অযথা সময় নষ্ট করছেন, অযথা সময় নষ্ট না করে এই পাক মেহফিলে চলে আসুন। আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত ও অসংখ্য হাদিসের টুকরা হতে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় এই আয়াত ও হাদিসটাকে সামনে রেখে একটা বিষয়ের উপরে আলোকপাত করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, পারা নাম্বার 30, সূরার নাম সূরা আত-তিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছে আমি মানুষ জাতিকে উৎকৃষ্ট করে সুন্দর পরিকাঠামো করে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি আমি কোনো জাতিকে করিনি। ভাই আমরা ওয়াজ শুনে আসি অনেক দিন থেকে যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। শুনেছেন না শুনেননি? এটা ভুল কথা। আল্লাহ পাক 1000 মাখলুকাত সৃষ্টি করেছে। কত বলেছি বলেন? 1000। 1000-এর ভিতরে আল্লাহ পাক 600 মাখলুকাত পানির ভিতরে রেখে দিয়েছেন, জলভাগে। আর 400 প্রাণী আল্লাহ এই স্থল ভাগে অর্থাৎ পৃথিবীর উপরে। এই 1000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক সর্বোৎকৃষ্ট করে শ্রেষ্ঠ করে মানুষকে জাতিকে বানিয়েছে। শুনলে অবাক হয়ে যাবে। আজকে আমরা বলি আমাদের দ্বারা হবে না, সংক্ষেপে বলুন। আমরা দেখি ভাই গরু ছাগল অন্যান্য প্রাণীরা চোখে দুটো জিনিস দেখতে পায়, নাই কালো দেখতে পাবে আর নাই সাদা দেখতে পাবে, এছাড়া কোনো দেখতে পাবে না। কিন্তু আল্লাহ পাক এই নিয়ামতটা মানুষের দিয়েছে। কি নিয়ামত? যে আমাদের চোখের সামনে 1000, 1 লাখ, 1 কোটি যদি জিনিসপত্র আনা হয় বা কোনো রং আনা হয়, আমরা 1 লাখ রকম দেখতে পাবো। এটা আল্লাহ মানুষকে বানিয়েছে, কিন্তু অন্য প্রাণীদের আল্লাহ বানায়নি। চলেন সংক্ষেপে, সময় খুব সংক্ষেপ। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়। পারা নাম্বার 30 সূরা আত-তারিক আয়াত নাম্বার 7 আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, এখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব
আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম পুরুষের সিটারা থেকে আর মহিলাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা পানি বার করে থাকি, একটা পানি বার করে থাকি যাকে আমরা নুতফা বলে জানি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষের সিনটানা থেকে আর মহিলাদের পক্ষ থেকে একটা পানি বার করে থাকি যাকে আমরা নুতফা বলে জানি বা বীর্য বলে জানি। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরুষের সিটানা থেকে আর মহিলাদের পক্ষ থেকে তাফসীরে জালালাইনে লিখেছেন আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সুল বলতে বোঝানো হয়েছে, সুল বলতে বোঝানো হয়েছে পুরুষের ঘাড়ের মাঝখান থেকে আর কোমর পর্যন্ত লম্বা হাতটাকে সুল বলা হয়। পুরুষের ঘাড়ের মাঝখান থেকে আর এই কোমর পর্যন্ত এই হাড়টাকে বলা হয় সুল। ও সোনার মালিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তারাই বলতে বোঝানো হয়েছে, তারাই বলতে বোঝানো হয়েছে যে মহিলাদের দুই স্থানের মাঝখানের জায়গাটাকে তরাই বলা হয়। আবার কেউ বলেছে না ওটা না, মহিলাদের ডান এবং বাম পাজরে চারটে হাড় তাকে তারাই বলা হয়। আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ লিখেছেন যে মহিলাদের এই পাঁজরে চারটে হাড় আর এই পাঁজরে চারটে হাড়, কে বলেছে না দুই স্থানের মাঝখানে একে বলা হয় তারাই। এখানে আল্লাহ পাক একটা নাপাক পানি বার করে যাকে আমরা বীর্য বলে জানি, যাকে আমরা বীর্য বলে জানি। ও ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর দিওয়ানারা শুনে রেখে দাও, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই নাপাক বীর্যটা এক ফোঁটা নাপাক বীর্যটা মাহে রেহেমের ভেতরে প্রবেশ করার পরে 41 দিন পর্যন্ত, 1 থেকে 41 দিন পর্যন্ত ওটা লা তাবদিলা কোনো পরিবর্তন হয় না। পুরুষের বীর্য মহিলাদের রেহেমের ভিতরে প্রবেশ করার পরে ওটা লা তাবদিলা কোনো পরিবর্তন হয় না, 40 দিন পর্যন্ত একই অবস্থা থাকে। ভাই এই পুরুষের বীর্য এক ফোঁটা বীর্য, বিজ্ঞানী সায়েন্স বলছে যে এতে 20 কোটি সংকরণ থাকে। কত বলেছি? 20 কোটি। এই একটা সংকরণ থেকে একটা সন্তান হবে। আচ্ছা, এক ফোঁটা বীজে যে 20 কোটি সংকরণ থাকে তাহলে সন্তান হবে কত বলেছি? 20 কোটি। ভালো করে, এগুলো লজ্জা পাওয়ার কোনো বিষয় না, এগুলো জানতে হবে আমাদের। 20 কোটি সংকরণ থাকে। সায়েন্স বলছে যে 20 কোটি থেকে 20 কোটি সন্তান সন্ততি হবে। কিতাবে এসেছে ওই পেটের ভিতরে, ওই রেহেমের ভিতরে এই 20 কোটি সংকরণ যুদ্ধ বাঁধে, মারপিট হয়, যুদ্ধ করতে 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 সমস্ত সংকরণ মারা যায়, শুধুমাত্র একটি বেঁচে থাকে, সেটা হচ্ছে আমি আর আপনি। ভাই আমরা তাহলে মায়ের পেট থেকে যুদ্ধ করে করে পৃথিবীতে এসেছি তো নাকি?
তাই তো নাকি? কথা বলবে না, এটা কাপ করছে, কথা বলবে। তাহলে আমরা পৃথিবীতে আসার পরে বলছি যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কোরআন পড়তে পারবো না, আমার দ্বারা হবে না। কেন পারবো না? মায়ের পেটে তো যুদ্ধ করে করে আমরা পৃথিবীতে এসেছি, তাহলে পারবো না কেন? পারবো না কেন? ওটাই ভুল কথা, আমরাই পারবো। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 30 সূরা নাম হলো, আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 30 সূরা নাম হলো আবাসা, আয়াত নাম্বার হলো 18 অথবা 19, আয়াত নাম্বার হলো 18 অথবা 19। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের কি দ্বারা সৃষ্টি করেছি? তোমরা কি বলতে পারো? মিন আইয়ি শাইইন খালাকা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি মিন নুতফা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আমি আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। মাথা ঢুকছে? ও ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 30 সূরা নাম আলাক, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি। আলাক মানে হলো জমাট রক্ত দ্বারা। আল্লাহ পাক প্রথমে নুতফাটা মায়ের রেহেমে যাবার পরে 40 দিন কোনো পরিবর্তন হয় না, লা তাবদিলা, কোনো পরিবর্তন হয় না। 40 দিন থেকে 80 দিন পর্যন্ত আল্লাহ ওটাকে জমাট রক্ত বানিয়ে দেয়, থাম রক্ত বানিয়ে দেয়, থাম রক্ত বানিয়ে দেয়। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, কিতাব লেখকরা লিখেছেন যে ওটা 40 দিন থেকে 80 দিন পর্যন্ত ওটা জমাট রক্ত মায়ের রেহেমের ভিতরে থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরপরে 80 দিন থেকে 120 দিন পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা ওটাকে মুদগা বানিয়ে দেয়। 80 দিন থেকে 120 দিন পর্যন্ত ওটাকে আল্লাহ পাক মুদগা অর্থাৎ মাংস তৈরি করে, মাংস তৈরি করে। আচ্ছা ভাই, এই মাংস এমনি এমনি হয়ে যায় তো নাকি? আমরা কি মায়ের পেটের ভিতরে আপনা আপনি হয়ে গেছি? হয়নি, তার নিশ্চিত একটা কারিগর আছে নাকি? তাই তো নাকি? তাফসীরে জালালাইনের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক মায়ের বীর্য থেকে, মায়ের নাপাক থেকে আল্লাহ পাক গোশত আর রক্ত বানায়। কি বলেছি? মায়ের বীর্য থেকে আল্লাহ পাক গোশত আর রক্ত বানায়, আর ছেলের বীর্য থেকে আল্লাহ পাক বানায় শিরা, রগ আর হাড় বানায়, হাড়। এগুলো আমাদের জানতে হবে। আচ্ছা ভাই, মায়ের পেটে আপনা আপনি কি সন্তান হয়ে গেছে? এটা তো না, তো নিশ্চিত কেউ বানিয়ে দিয়েছে নাকি? চলেন। ও
ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহ পাকের দিওয়ানারা, হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণনা করেছে আল্লাহ নবী প্রিয়তম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জানিয়ে দেয়, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও কাল্লাল্লাহু বিরহিমি মালাকা, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মাহের রেহেমের ভিতরে, প্রত্যেক মাহের গর্ভের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। প্রত্যেক মায়ের গর্ভে, মায়ের রেহেমের ভিতরে, রেহেম বলতে বোঝানো হয়েছে যেখানে বাচ্চা থাকে, যেখানে বাচ্চা নিরাপদে থাকে, এটাকে মায়ের রেহেম বলা হয়। ওখানে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহ পাকের একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ও ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, ওই ফেরেশতা মায়ের গর্ভে যাওয়ার পরে, মায়ের রেহেমে যাওয়ার পরে আল্লাহ পাককে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি কি করব, আমি কি করব। ওই সময় আল্লাহ পাকে ফেরেশতা বলে, আই রাব্বি নুতফাতুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি না পাকটা কি করব, আমি না পাকটা কি করব। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেয়, আমার ফেরেশতা ওই না পাকটা তুমি আলাগ বানিয়ে দাও, ওই না পাকটা তুমি আলাগ বানিয়ে দাও, জমাট রক্ত বানিয়ে দাও। ওই সময়তে ফেরেশতা আবার বলতে দেখে, আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আই রব্বি মুলাকাতুন, আই রব্বি আলাকাতুন, আল্লাহ আমি আলাগটা কি করব, জমাট রক্তটা কি করব। ওই সময় তো আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার ফেরেশতা ওই আলাগটা তুমি, জমাট রক্তটা তুমি মুদগা বানিয়ে দাও। ওই সময় ফেরেশতা বলতে থাকে, আল্লাহ পাক আই রব্বি রব্বি মুলাকাতুন, আই রব্বি মুদগাতুন, আল্লাহ আল্লাহ না পাকটাকে, এই মুদগাটাকে আমি কি বানাবো। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা ওটাকে তুমি মানুষের আকৃতি দান করো। মানে ভাই আমরা দেখেছি অনেক সময় যে অনেক বাচ্চা, মানে মায়েরা বলে না যে তোর পেটে সন্তান দাঁড়ায় না, হয় না, স্লিপ মারতেছে। তার মানে কি, ওই ফেরেশতা যদি আল্লাহ পাক যদি বলে যে তুমি ওইটাকে আলাগ বানিয়ে দাও, জমাট বানিয়ে দাও, তাহলে ফেরেশতা জমাট বানিয়ে দেবে। আর যদি বলে, আল্লাহ যদি বলে যে না তুমি না পাকটাকে ধ্বংস করে দাও, তখন ধ্বংস হয়ে যায়। মাথা ঢুকেছে? তখনই ধ্বংস হয়ে যায়। মাথা ঢুকেছে? তাহলে এগুলো সব আল্লাহ পাকের ফেরেশতা আমাদের তৈরি করে, ফেরেশতার দ্বারা আল্লাহ পাক তৈরি করে। চলেন আগে চলে। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের ফেরেশতা মাহের গর্ভে যাওয়ার পরে, মাহের রেহেমে যাওয়ার পরে আল্লাহ পাককে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এবার কি করব। ওই সময় তো আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা ওই বান্দার কাছে শপথ নিয়ে নাও, ওই বান্দার কাছে শপথ নিয়ে নাও। ওই সময় আল্লাহ পাকে ফেরেশতা বলে, আল্লাহ পাক কি শপথ নিয়ে নেব। ওই সময় ফেরেশতা বলতে থাকে, এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহর সাথে শিরক না করো, আল্লাহর সাথে অংশীদার না করো, তাহলে আমি ফেরেশতা তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দেব। যখন আমরা নাপাক ছিলাম তখন আল্লাহ পাক তখন আমাদের ফেরেশতার দ্বারা শপথ নিয়েছিল যে আল্লাহর সাথে শিরিক করবি না।
ভাই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুল আযীম। শিরক হলো চরম জুলুম অত্যাচার, চরম জুলুম অত্যাচার আমরা শিরক করি ভাই। শিরক মানে হলো আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহ পাক যেটা পারেন সেটাকে বান্দার ভিতরে ভাবা, সৃষ্টির ভিতরে ভাবা, এটাকে শিরক বলা হয়, এটাকে শিরক বলা হয়। আচ্ছা, অনেক সময় আমরা এরকম দেখেছি না যে আমাদের মানে অনেক সময় মহিলার স্বামী বলে যে যদি তোর এবারে মেয়ে হয়েছে তোকে 3 তালাক দিয়ে দেবো, আছে না? নাই এদিকে আমাদের এদিকে প্রচুর আছে, বলে না? বলে না? আচ্ছা, মেয়ে হয় কি কারণে আর ছেলে হয় কি কারণে? চলেন। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গরেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাহে রহমের ভিতরে ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতা বলতে থাকে, ও রাব্বি আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি এবারে কি করব, আমি এবারে কি করব? ওই সময় তো আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার ফেরেশতা, ওই বান্দার কপালে, ওই বান্দার কপালে তাকদীরটা লিখে দাও, ওই বান্দার কপালে ভাগ্যটা লিখে দাও। ওই সময় তো আল্লাহ পাকের ফেরেশতা বলে, আল্লাহ পাক আমি কি ভাগ্য লিখব, কি তাকদীর লিখব? ওই সময় তো ফেরেশতা লিখে দেয়, ফেরেশতা লিখে দেয় যে এই বান্দাটা পৃথিবীতে কবে ভূমিষ্ঠ হবে, এই বান্দাটা পৃথিবীতে কবে ভূমিষ্ঠ হবে 2 নম্বর লিখে দেয়। এই বান্দাটা ভাগ্যবান হবে না, সৌভাগ্যবান হবে না, দুর্ভাগ্য হবে, আর কবে ইন্তেকাল করবে, আরে কতটা রুজি অন্বেষণ করবে, কতটা রুজি অন্বেষণ করবে, আল্লাহ পাকের ফেরেশতা তার তাকদীরে লিখে দেয়। আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো, কবে মারা যাব, আমার বিবাহ হবে কবে, আমার সন্তান সন্ততি হবে কটা, এগুলো আল্লাহ পাক সব আমার কপালে তাকদীরে লিখে দিয়েছে মায়ের গর্ভে। ভাই এই তাকদীর লেখা হয় মোট 3 বার। কবার বলেছি বলেন দিন? 3 বার। এবার চলেন, 3 বার আমাদের ভাগ্য লেখা হয়। আমি যতই হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, যাই করি না কেন, আমার ভাগ্যে যেটা কপালে আছে সেটার বেশি কিছু পাবো না, সেটার বেশি পাবো না। পাবো কি? পাবো না। আপনি যে রাস্তায় যান আপনি সেটাই পাবেন, যেটা তাকদীরে রয়েছে, এর বেশি কিছু পাবেন না। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জানান মাজার রয়েছে বসিরহাটের জমিনে, জানান মাজার রয়েছে বসিরহাটের জমিনে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে মানুষের তাকদীর, মানুষের ভাগ্য লেখা হয় 3 বার। একটা হলো যে মানুষ জন্মে হওয়ার, মানুষ জন্ম হওয়ার 50,000 বছর, আর একটা কিতাবে আছে যে মানুষ জন্মের 50,000 বছর, আর একটা কিতাবে রয়েছে 70,000 বছরের আগে। আল্লাহ পাক তোমার ভাগ্যে যেটা লিখে রেখে দিয়েছে ওটার বেশি কিছুই পাবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর লিখেছেন যে সন্তান মায়ের গর্ভে 4 মাস বয়স হওয়ার পরে মায়ের গর্ভে সন্তানের কপালে ফেরেশতা লিখে দেয় এই বান্দাটা কতটা রুজি অর্জন করবে, কবে মারা যাবে, এই ভাগ্যবান হবে না, দুর্ভাগ্য হবে, কটা সন্তান সন্ততি হবে, এটা তার তাকদীরে লেখা হয়। 3 নম্বর লেখা হয় যে সবে বারাত, সবে কদরের রাত্রে
মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যে কথা বলছিলাম চলেন ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দিওয়ানারা ও নবীর উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাকে নবী জানিয়ে দেয় ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার একটা দায়িত্ব থাকে ওই সন্তানকে তাহানিক করানো ওই সন্তানকে তাহানিক করানো আচ্ছা ভাই তাহানিক হচ্ছে আরবি শব্দ আরবি ভাষা বাংলায় বলা হয় গালে ভাত আমরা বলি না অনেক সময় দেখবেন যে মসজিদে মানুষ হাজিরে যায় খিরি নিয়ে যে হুজুর একটু আমার এই সন্তানের একটু আমার একটা নাতির একটু গালে ভাত দিয়ে দেন দিন আমরা কি করি লাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে ভাত দিয়ে দেয় এটা তাহানিক বলে এটা তাহানিক বলে না তাহানিক কারে বলে আর তাহানিক করলে কি উপকার হবে সন্তানের চলেন ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দিওয়ানারা ও নবীর উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাকের দিওয়ানারা ওই সময় আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা হাজির হয়ে যায় যার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সন্তানকে তাহানিক করিয়ে দিন আল্লাহ নবী আমার জানিয়ে দেয় আমার চাচা আব্বাস আপনার সন্তানটাকে আমার কোলে দিয়ে দাও আল্লাহ নবী কোলে নিয়ে আল্লাহ নবী দোয়া চাইতে লাগলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লামাহু তাওয়িল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার নবীর দোয়া চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার চাচা সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কোরআনের জ্ঞান দাও আল্লাহ তাফসীরের জ্ঞান দাও আল্লাহ পাকের দিওয়ানারা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছিলেন এত হিকমত দান করেছিলেন এত প্রজ্ঞা দান করেছিলেন বিশ্বের জমিনে সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছিলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ পাক আমার এই চাচাতো ভাইয়ের আর তুমি হিকমত দাও কোরআন হাদিসের জ্ঞান দাও বিশ্বের জমিনে সর্বপ্রথম কোরআনের মানে কোরআনের তাফসীর কোরআনের ব্যাখ্যা লিখেছিলেন সেটা হচ্ছে অন্য কোন সাহাবা না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দিওয়ানারা ও নবীর উম্মত উম্মতি গণেরা বিশ্বের জমিনে সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে আব্বাস ও আল্লাহ পাকের দিওয়ানারা তাহানিক বলা হয় তাহানিক তাকে বলা হয় কোন বুজুর্গ মানুষের
বুজুর্গ মানুষের লালা মিশ্রিত, কোনো বুজুর্গ মানুষের লালা মিশ্রিত খেজুর কোনো বুজুর্গ মানুষ চিবিয়ে 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 ওই কান থেকে বার করে, মুখ থেকে বার করে কোনো সন্তানকে খাওয়ানো, ওটাকে তাহানিক বলা হয়। আর আমরা করি কি, যে ক্ষীর নিয়ে দোয়া করে দেয়, ওর তাহানিক বলে না। বুজুর্গ মানুষ নিজে খেয়ে ওটা মুখ থেকে বার করে বাচ্চাকে খাওয়ানোকে তাহানিক বলা হয়। তাহলে তাহানিকে কি ফজিলত বুঝতে পেরেছেন ভাই? আরেকটা কথা বলে দেই, যে যদি কোনো বাপ মা প্রতি সন্ধ্যাবেলা আর সকালবেলা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লামাহু তাওয়িল এই হাদিসটা পড়ে, যদি এই দোয়াটা পড়ে যদি 3 বার করে মানে শরীরের উপরে ফু দেয়, ফুৎকার করে, তাহলে ওই সন্তানটা আল্লাহকে আল্লাহ পাক আলেম বানিয়ে দেবে, হাফেজ বানিয়ে দেবে, কারি বানিয়ে দেবে, মুফতি বানিয়ে দেবে। আচ্ছা ভাই, এখানে ছাড়া আমরা বসে আছি, আচ্ছা আমাদের কি এরকম ইচ্ছা আছে যে আমার সন্তানটা বড় হয়ে যেন একটা বড় ডাকাত হয়? কারোর ইচ্ছা আছে যে আমার সন্তানের বড় যেন একটা জিনা করায়, বড় একটা চিটিং বাজ হয়, যেন একটা বড় মদখোর হয়? কারোর ইচ্ছা আছে? যে মদখোর সেও দোয়া করতে আল্লাহ যেন আমার ছেলে যেন আলেম হয়, আমার ছেলে যেন ভালো হয়, আছে না নাই? প্রত্যেকের সন্তান, ওই রাসূল বলছে যে প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা 3 বার করে যদি এই দোয়াটা পড়ে সন্তানের যদি ফুৎকার করা হয়, ফু দেওয়া হয়, ওই সন্তানটাকে আল্লাহ আলেম বানিয়ে দেবে, কারি বানিয়ে দেবে, মুফতি বানিয়ে দেবে। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা রব্বানা হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটাও 3 বার করে ফু দেবে, আপনার সন্তান আল্লাহ আলেম বানিয়ে দেবে, কারি বানিয়ে দেবে, মুফতি বানিয়ে দেবে। চলেন ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেয়, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও, সন্তানদের নামাজের আদেশ দিয়ে দাও, সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের বয়স হয় 7 বছর, সন্তানদের বয়স হয় 7 বছর, তোমরা সন্তানদেরকে নামাজের তাগিদ দিয়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহ নবীর পরে জানিয়ে দিলেন, ওয়াদরিবুহুম আলাইহা, সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি আপনার কথা না শোনে, তুমি তাদেরকে প্রহার করে দিয়ে দাও। রাসূল বললেন, ও আমার সাহাবারা, সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। কত বছর বয়সে? 7 বছর বয়সে। আচ্ছা ভাই, আমরা 7 বছর বয়সে নামাজের তাগিদ দেই বলে মনে হচ্ছে যে আমার কোচি এখন ছেলে মানুষ, নামাজ পড়ার জ্ঞান হয়নি। যদি নামাজ পড়ে, ওর মা বলে, কোচি নামাজ পড়তে হবে না, কোচি তুমি বসে থাকো, মোবাইল দেখো, তুমি এই মোবাইল দেখো, কার্টুন দেখো। আচ্ছা, ওই সন্তান ওই কার্টুন দেখে বড় হচ্ছে, ও কি মানে ভবিষ্যতে বাপ মার ভাত দেবে বলে মনে হচ্ছে? ও কি আব্দুল কাদের হয় বলে মনে হচ্ছে? ও কি আলেম হবে, না হাফেজ হবে, না কারি হবে, কিছু হবে? ও তো হবে ডিপজল, ও তো হবে ডিপজল। আচ্ছা ভাই, খারাপ মন্তব্য করবেন না, আমি জীবনে না এইসব কার্টুন ফাটুন বলো আর গান বলো, কোনো নায়িকার নায়কের নাম আমি জানি না, কিন্তু 2-1টা আমার ছাত্রদের পড়াই তো, তাই বলে, ওই 2-1টা শোনা, তাই বলছে, তো আমি জানতাম না। ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেয়, ও আমার
সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও, সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের বয়স হয় 7 বছর, সন্তানদের বয়স হয় 7 বছর, তোমার সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি নামাজ না পড়ে, ওয়াদরিবুহুম আলাইহা, তুমি তাদেরকে প্রহার করে দিয়ে দাও, তাদেরকে মারতে থাকো। ওই সন্তানকে তোমার দায়িত্ব হলো তাদের তাগিদ দেওয়া। ওই সন্তানদের দায়িত্ব হলো, পিতা মাতার দায়িত্ব হলো সন্তানদের নামাজের তাগিদ দেওয়া। আচ্ছা ভাই, কাদা যদি নরম থাকে, আমি হাড়ি বানাতে পারি, কলসি বানাতে পারি, আমি ইত্যাদি বানাতে পারি, যখন কাদা শক্ত হয়ে যাবে তখন কি আর হবে বলে মনে হচ্ছে? আবার নরম করতে হবে, না তো ওতে কলসি হবে না, ওতে ডাবর হবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে কি বলেছে বুঝতে পারছেন? চলুন একটা সংক্ষেপে ঘটনা বলছি, বলে ছেড়ে দেবো।